আজকে কই মাছ ভুনা রেসিপি নিয়ে চলে আসলাম। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে আমার আজকের রেসিপিটা। কই মাছটাকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন আমি হলুদ লবণ মেখে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটার মধ্যে তেল দিয়ে দিলাম গরম করে। তেল এখানে আধা কাপের মতো নিয়েছি। এই তেলটা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। মাছটাকে খুব ভালো করে ভেজে নেব। আর যেহেতু মাছ এটা ভুনা করব, রান্না করব, সেক্ষেত্রে মাছটা বেশি ভাজার প্রয়োজন নাই, এরকম হালকা লাল হলেই হবে। আর মশলা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে মাছের মধ্যে খুব সুন্দর কিন্তু কালার আসে। এই তো মাছটা কিন্তু উঠিয়ে নিলাম। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই স্টেপগুলো ফলো করলে কিন্তু তরকারিটা সব থেকে পারফেক্ট হয়। দিয়ে দিলাম ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি 1 কাপের মতো। পেঁয়াজটা ভাজার পরে এখানে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়েছিলাম, 2টি তেজপাতা দিয়ে একটু ভেজে তারপর এখানে কিছু মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ দিয়েছি। এখন একটু তেলের মধ্যে ভেজে নিলাম। মশলাটা আগে থেকে একটু তেলের মধ্যে ভেজে নিলে সুন্দর একটি ফ্লেভার আসে। আর আদা রসুনটা চেষ্টা করবেন সবসময় অনেক সময় নিয়ে একটু ভাজতে, তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে দিলাম টমেটোটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম কাঁচামরিচ ছোট ছোট করে কেটে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে খুব ভালো করে মাছটাকে কষিয়ে নিব। এই স্টেপগুলো আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই স্টেপগুলো ফলো করে রান্না করবেন, দেখবেন আপনাদের রান্নাটা সব থেকে পারফেক্ট হবে। আর মাছের তরকারি থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসবে। যাই হোক, এখন আমি খুব ভালো করে মশলার সাথে মাছটাকে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে দেখবেন অনেকটা পানি উঠেছে। এই তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু একটি সামান্য এলাচ দিয়েছিলাম আর একটি তেজপাতা দিয়েছিলাম। দিলে সুন্দর একটি ফ্লেভার আসবে। অনেক সময় মাছের থেকে একটা গন্ধ আসে, সেই গন্ধটা আর আসবে না। দিয়ে দিলাম পানি প্রায় 1 কাপ থেকে 1.5 কাপের মতো। যেহেতু ভুনা করব বেশি পরিমাণ পানির প্রয়োজন নাই। এই পর্যায়ে রান্না করে নিলাম 4 থেকে 5 মিনিটের মতো। তারপরে ঢাকনাটাকে উঠিয়ে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ ধনেপাতা দিয়েছি। ভুনার মতো একটু বেশি পরিমাণ ধনেপাতা দিলে ভালো লাগে। আর যেহেতু এখন শীতকাল, দেশি ধনেপাতাগুলো বেশি পাওয়া যাচ্ছে, তাই বেশি করে দিয়ে দিলাম। একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 মিনিট। তারপরে চুলাটা বন্ধ করে দিলাম। চাইলে ভাজা জিরার গুঁড়া থাকলে অ্যাড করতে পারেন। তারপরে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন। খাবার কখনো অপচয় করবেন না। গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি।